হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গাইস, আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর, আর এত সকাল সকাল আমি উঠে পড়েছি। প্রায় বাজে এখানে 6:30। তো আজকের মার্চ মাসের 3 তারিখ, মানে সোমবার। তো বিয়ের লগ্ন তো আছে, তোমরা সবাই জানো। তো এখানে সকাল সকাল উঠে আমি মানে কোনো কাজ বাজ সারিনি, কিচ্ছু করিনি, ঠাকুর ঘরও সারিনি, ব্রাশও করিনি। আমি এখানে শাড়ি নিয়ে বসে পড়েছি শাড়ি সেলাই করতে। যেহেতু ব্লাউজ পিসটা কেটে বার দিয়েছি, আর শাড়ি তো যেহেতু বেনারসি শাড়ি, মানে কেমন একটা বার হয়, সুতো বার হয়, ওই জন্য সেগুলো পুরো শাড়িটা সেলাই করেছি। এখানে ব্লাউজও একটা সেলাই করব, যেহেতু আমার বিয়ে বাড়ি আছে সোমবার। যদি বিয়ে বাড়ি সোমবার কাটিয়ে যদি বাড়ি চলে আসতাম তাহলে হয়তো এখন করতাম না, কিন্তু আমি তো 3-4 দিনের জন্য বিয়ে বাড়িতে যাব, সেই জন্য সকাল সকাল উঠে আগে বসে পড়েছি শাড়ি সেলাই করব। এই শাড়িটা আমি পরবো রিসেপশানের দিনে, মানে বুধবার। আর যেহেতু আমি আজকে সকালেই বেরিয়ে যাব, আজকে সকালে যাব আমার মানে যার বিয়ে আর কি, কনের বাড়ি আজকে যাব। আর আজকে সোমবার কনের বাড়ি যাব, আর মঙ্গলবার যাব ছেলের বাড়ি। আমার দুদিক থেকেই নিমন্ত্রণ আছে। তো আমার যে বয়ফ্রেন্ড, ওর কাকার মেয়ে, মানে বড় মেয়ের ননদের বিয়ে। তো আমার একদিক থেকে ননদও হয়, আর একসঙ্গে ওর সাথে পড়েছি 11-12 একসঙ্গে পড়েছি, আর ওর সাথে প্রচুর মিল আমার। তো ও বলেছে আবার ওদিক থেকে যে ছেলের সাথে বিয়ে হচ্ছে ওটা আমার বয়ফ্রেন্ডের বড় মামার ছেলে। তো সেই দিক থেকেও আমার নিমন্ত্রণ আছে। তো যাই পারে হোক, মেয়ের বাড়ি তো আজকে যাচ্ছি, আর আজকে সোমবার, আর মঙ্গলবার সন্ধ্যা কি বিকালের দিকে যাব ছেলের বাড়ি। আর ছেলের বাড়ির দিক থেকেও নিমন্ত্রণ আছে। আর ছেলের বাড়ি গায়ে সব থেকে বেশি আনন্দ, তোমরা সবাই জানো সেটা। তো ওই শাড়িটার সাথে এই ব্লাউজটা আমি রিসেপশানের দিন পরবো। আর আমাদের পাড়াতেও বিয়ে বাড়ি আছে, যেহেতু আমার কাকিমা আছে, মা আছে, পাড়াতেও একটা দাদার বিয়ে, তো সেইখানেও আমাদের নিমন্ত্রণ আছে। তো তার জন্য আমার কাকিমা চলে এসেছে আমার কাছে আইব্রু করতে। আমি আর আমার কাকিমা গিয়েছিলাম পার্লারে। তো আমার তো আগে আইব্রু করা হয়ে গিয়েছে, আমার কাকিমা করেনি, পার্লার বন্ধ ছিল, সেই জন্য আমরা দুজন ফিরে এসেছি। তো তার জন্য আমার কাকিমা সকাল সকাল চলে এসেছে, বললো যে তুই অনু যাই পারে হোক আমার আইব্রুটা আগে করে দে, নইলে আমি বিয়ে বাড়ি যেতে পারবো না। তো আমার কাকিমাকে তো আইব্রু করে দিচ্ছি। আর তোমাদেরকে বলি, মানে বিয়ে বাড়ি পুজো বাড়ি বলো, যে আখ তৈরি হয়, তো সবাই মানে পাড়ার সবাই আমার কাছে আখ তৈরি করতে দেয়। তো মানে প্রত্যেকটা মানে পুজো বাড়ি বলো, বিয়ে বাড়ি বলো, সবাই আমার কাছে আখ তৈরি করতে দেয়, ওই জন্য। আর আমি তোমাদেরকে আগেই বললাম যে আমাদের পাড়াতেও একটা দাদার বিয়ে আছে। তো তার জন্য আমি মাকে বললাম যে মা, তুমি এগুলো বেটে বেটে রাখো, আমি গিয়ে ঝপঝপ করে বানিয়ে দেবো। আর ওইদিকে যেহেতু আমি আমার কাকিমাকে আইব্রু করে দিচ্ছিলাম, তো আইব্রু করে দিয়ে এসে দেখলাম যে মা সবগুলোই বেটে বেটে রেখেছে, আর আমি এখানে এসে তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছি। তো আর আঁকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর আঁক মানে বানানোর ভিডিও এর আগে আমি দিয়েছি, তো আর একবার যদি মানে তোমরা কেউ দেখতে চাও তো কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর এই যে আমি যেহেতু সকাল সকাল বেরিয়ে যাব, গায়ে হলুদ আছে সকালবেলা, ওই জন্য আমি আগে বাড়ি থেকেই রেডি হয়ে নিচ্ছি। এখানে হলুদ শাড়ি পরে নিচ্ছি। আর এই যে ব্লাউজটা প্রায় 2 বছর হয়ে গেছে। আর এখন 25 সাল, আমি হচ্ছে কি এটা কাটিয়েছিলাম 23 সালে। 3টে সরস্বতী পুজো চলে গেল, এই 23 সালে সরস্বতী পুজোয় ব্লাউজটা আমি কাটিয়েছিলাম। তো ব্লাউজটা কেমন লাগছে, পিনটাও যেমন সুন্দর, আর কাটিয়ে দিয়েছিল কিন্তু মানে খুবই সুন্দর। তো ব্লাউজের ডিজাইনটা কেমন তোমরা কিন্তু বলবে অবশ্যই। আর আমাকে কেমন লাগছে এই দেখো, আমার ভাই বাইকে করে, যেহেতু বেশি দূর নয়, বাইকে জোর হচ্ছে গিয়ে 10 মিনিট লাগবে, সেই জন্য ভাইকে বললাম যে ভাই চ আমাকে দিয়ে আসবি। বলতে আমি তো রেডি হয়ে ব্যাগ ফ্যাগ নিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এই যে বিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছি। যাই পারে হোক, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আর এইগুলো মানে যে লাইটিং হয়, লাইটিং লাগিয়েছিল মানে পুরো রাস্তাটা। আর এই যে এটাও আমার ননদ হয় যাই পারে হোক, আমার বয়ফ্রেন্ডের কাকার এটা ছোটো মেয়ে। ও ওর দিদির বাড়িতে এসেছে, এসে দেখা হয়ে গেছে। আর এদিকে এই যে প্যান্ডেলের কাজ চলছে, এখানে বিয়ে হবে। আর এই যে আমি ঢুকে যাচ্ছি, এখানে এসে দেখলাম যে ক্যামেরাম্যান ফটো তুলছে, সব কিছু করছে। আর এটা হচ্ছে কি খাওয়ার জায়গা, এখানে খাওয়ানো হবে, এদিকে বক্স টক্স সব কিছুই বাজছে। তো এসে তো খুব ভালো লাগলো। আর এই যে আমার বয়ফ্রেন্ডের কাকার মানে বড় মেয়ে, ওই আমার ফ্রেন্ড বলো ননদ বলো, মানে ওই আমাকে নিমন্ত্রণ করেছিল।
আর এই যে আমার মানে এটা কোণে আর কি, এখানে এসে মানে অনেক আগেই এসেছি, এসে তারপরে এখানে রেরা সবাই মিলে হলুদ মাখায় যেগুলো আর যা যা নিয়ম আছে সেগুলো সবাই পালন করছে, হলুদ মাখানো। আর এই যে আমার বান্ধবীর অবস্থা দেখো গাইস, এটা আমার মানে কি বলবো, বান্ধবী বলছি একবার, ননদ বলছি একবার, তার চেয়ে বরং ওর নাম ধরে বলা, ওর নাম রিম্পা। তো যাই পারে হোক, ও যেহেতু বৌদি হয় মানে যে কনের বৌদি, নিজের বৌদি, তো ওর আঁচল দিয়েই মানে ওই রকমভাবে ঢাকা দিয়ে ওই যে কি খেলে সব আর কি, ওটাই ওদের নিয়ম। তো তারপরে এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি কনেকে স্নান করাতে। আর গাইস কি বলবো, মানে সকাল সকাল গিয়েছি বলে আনন্দটা করতে পেরেছি, যদি মানে কি বলবো গাইস, খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে, মানে ছেলের মেয়ের বাড়িতে যেমনটা আনন্দ হয়েছে তার থেকে বেশি ছেলের বাড়িতে গিয়েও আনন্দ হয়েছে রিসেপশনের দিনে। তো তোমরা কিন্তু পরের ভিডিও আমি বিয়ের যে ভিডিও ওইটা দেবো, তারপরে আমি দেবো রিসেপশনের ভিডিও। তো এখন এই হলুদের ভিডিওটা আপাতত। আর এই যে কনেকে নিয়ে চলে যাচ্ছি স্নান করাতে, যেহেতু সব নিয়ম পালন হয়ে গেছে গায়ে হলুদের, মানে হলুদ ওঠার যে নিয়মগুলো। আর এই যে আমার ননদ মানে রিম্পা, ও হচ্ছে কি বৌদিটাই যেহেতু ঘট বুড়োই। আর এখানে দেখো ভয়েসগুলো শুধু, আর আমি ভয়েস দেবো না এবার, শুধু ভয়েসগুলো দেখো। হাত কাঁপিয়ে কাঁপিয়ে গরম কর, নিচ থেকে উপরে উঠবে হাত কাঁপিয়ে কাঁপিয়ে। খোলা আছে নে রিম্পা লাভ বিপা ওখান দাঁড়া ও লাভ ও লাভবে ও এটা করে নি আর একটু লাভ নেবো ওখানে ডুব মারতে পারবি বিপা লাভ বিপা লাভ সাবলা সাবধানে জল দাও নে মুখে 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 মুখ দাও জলটা ছড়া নোংরা তো এরকম আঁক কাটে কত ওষুধ দেয় হ্যাঁ পাঁচবার একবার করে চুম খেতে এই নন্দার খাবি চুম ওর বাদালাতে লেবে খেয়ে যা মাটিতে ঠেকবে জল তুলবি কাপড়টা খোলো দেখি দিদি খুলে দে হ্যাঁ দিদি একটু মাটিতে পড়ে থাক হ্যাঁ থাক ভালো মুখ ঢেকে দে মুখ ঢেকে দাম করবি কারো দেখবি না মুখ এ বিপাতি মুখ ঢাকা দে কারো দেখতে হবে নে ডুমার একটু বরের মুখ দেখবে হ্যাঁ নে ডুমার 1 2 3 আচ্ছা হইছে না 5 মিনিট ডুবে থাকতে হয় রে মুখটা উঁচু কর অত হেরান থাক গরম থাক হ্যাঁ ঘরে ধরে তো ঘটা আগে দেখ ধরে থাক ও ধরে হ্যাঁ ঠিক আছে জল ভর্তি হ্যাঁ ধরে এই বিপার মুখ দেখে নিচে হয়ে গেছে ধরে নাও হাত লাগবে তো দিদা সরে যাও, দিদা সরে যাও। তো গাইস যাই পারে হোক, মানে তোমরা তো শুনলে সব কিছু। আর এবারে মানে কনেকে সানপান করিয়ে আমরা বেরিয়ে পড়েছি আগানার উদ্দেশ্যে। আর এই যে এগুলো রে বৌদি হয় কাকিমা হয় মানে সম্পর্কে আর কি, আমার বলো রিম্পার বলো সবার সম্পর্কে বৌদি কাকিমা এরাই হচ্ছে গিয়ে রে হয়েছিল। এই যে সবাই হলুদ শাড়ি পরেছে দেখতে পাচ্ছ। আর এই যে আমিও রেদের সঙ্গে শাক বাজিয়ে মাজিয়ে আগ আনতে যাচ্ছি। আর তোমরা সবাই যেন বিয়ে বাড়ি বলো পুজো বাড়ি বলো আগ লাগে। তো আমি তো
তো সকালবেলা আগ বানিয়ে দিয়ে এসেছি আর এখানে অনেকটা দূর আগটা গেনে এই যে খেতে বসে গিয়েছি প্রায় 2:30 থেকে 3টে বাজে। তো খেতে বসেছি আমি, রুম্পাই বসেছি আর আমাদের সামনে এক দাদু আর রিম্পা বসেছে। তো খাওয়া দাওয়ার পরে এখানে আর কি নিয়ম বাকি আছে, মানে ব্রাহ্মণ বসিয়ে যে মন্ত্রপন্ত্র পড়ে আর কি, তো সেই সব নিয়মই চলছিল। আর গাইস তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে ভিডিওটা কেমন হয়েছে। আর গাইস এরপরে কিন্তু বিয়ের ভিডিও, রিসেপশনের ভিডিও, সব ভিডিওই আমি দেবো, কেউ কিন্তু দেখতে ভুলবে না। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।